নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে এসেছি রিসেপশন পার্টির ভিডিওটা নিয়ে। কিন্তু তার সঙ্গে আমার বিয়ের কিছু কিছু ক্লিপিংস রয়ে গেছিলো। আমি বিয়ের ভিডিওর সঙ্গে এগুলো অ্যাড করতে একদম ভুলে গেছিলাম, মানে মিস হয়ে গেছিলো আমার। তো দেখছি যেগুলো রয়ে গেছে, আর এত কষ্ট করে যখন ভিডিওটা করেছি তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো আমার খাটনিটা মানে অপূর্ণ থেকে যায় না। তো এটা দেখো রিসেপশনের মানে কোণে বসবে আর কি, বিয়ের দিনের ভিডিও এটা। তো সেটা আমি দেখো অঞ্জলি প্যালেসে, যেখানে ম্যারেজ হলে বিয়ে হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা ছিল ফার্স্ট ফ্লোরে। আর এখানে কোণের এখনও সাজগোজ কমপ্লিট হয়নি, মোটামুটি 2:30-3টে থেকে বসেছে, আর এখন 6:30 বাজছে, এখনও কমপ্লিট হয়নি। তো যাই হোক, লাস্ট টাচ আপ চলছে, তো সেটা একটু দেখিয়ে দিলাম। আর এখান থেকে বেরিয়ে এসে দেখো এখানে আমার ভাই ঘুরঘুর করছে, দেখছে এখনও লোকজন সেরকম আসেনি, ফাঁকাই রয়েছে। তো আমি আমার দিদির ছেলেকে বললাম একটু আমার ভিডিওটাও কর, আর আমাকে একটু দেখিয়ে দে কেবল আমি সাজগোজ করেছি। আমি কিন্তু নিজেই সাজগোজটা করেছি। তো শাড়িটাও নিজেই পরেছি, সব কিছু আমি নিজে করেছি। একটু ছেলেকেও ডাকলাম, ওকেও একটু দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে। আর এরপর আমি আমার ভাইয়ের বউর সঙ্গেও তোমাদের সঙ্গে আলাপ করে দেবো। আমার বাপের বাড়ির লোককে বলতে তো ওরাই আছে, যাই হোক ওদের সঙ্গেও আলাপ করিয়ে দেবো। তো দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমি যেখানে বসে আছি তার ভালো লাগবে, খাবার জায়গা করা হয়েছে, টেবিল পাড়া হয়েছে, টেবিল চেয়ার ওদিকে সব রয়েছে। কিন্তু আমি একদম বিয়ের গোলেমালে তোমাদেরকে মানে খাওয়ার ভিডিওটা দেখাতেই ভুলে গেছি। আর এইটা হচ্ছে দিদির ছেলে, ও আমাকে ক্যামেরাটা দিয়ে আবার চলে গেল, ছেলেও উঠে গেল। তো আবার নিজে একটু দেখিয়ে দেখছি আর কি ঠিকঠাক সাজাগোজা হয়েছে কিনা, তাই একটু নিজেকেও একটু দেখে নিলাম। এই যে আমার ভাই, তোমরা অনেকদিনই বলো যে আমার ভাই কই, তাই আজকে ভাইকে দেখিয়ে দিলাম। আর দেখে নাও ভাই আমার দিদির মেয়ের বিয়েতে সবাই এসেছে। আর এদিকে এই হচ্ছে আমার ভাইয়ের বউ। দেখে নাও, আমার বাপের বাড়ির লোককে দেখার তোমাদের অনেক ইচ্ছে, অনেকবার তোমরা কমেন্ট করেছো বাপের বাড়ির লোককে কেন দেখাই না। তো এই যে হচ্ছে ভাই, আর এই হচ্ছে ভাইয়ের বউ, বিয়েতে সবাই এসেছে। জানি না কতটা শুনতে পাচ্ছ, আজকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে গিফটের পাহাড়, মেয়ের বিয়েতে যা যা গিফট পেয়েছে সেগুলো এখন আমরা দেখব। তবে এই গিফটের ভিডিও করব না, এত ভিডিও করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। খালি দেখে নাও এই গিফটের পাহাড়। আরও আছে অনেক, ট্রলি পেয়েছে, প্রচুর ট্রলি মানে ইয়েগুলো কি বলে, বাক্স, সুটকেস। ওই দেখো ওই যে এখানে একটা দেখা যাচ্ছে, এই যে এই রকমের অনেক ট্রলিও পেয়েছে। আর এখানে শাড়ি অনেক কিছু আছে, তাই এখন আমরা গিফট দেখব। তো এই গিফটগুলো আমরা দেখেছি, এগুলো সব হচ্ছে বেড কভার, আর এইগুলো হচ্ছে সব শাড়ি, অনেক আছে। এখানেও শাড়ি আছে, এগুলো সব আলাদা করে প্যাকিং করা হয়েছে, রাখা হয়েছে। এখানে একটা সুন্দর শাড়ি, দেখো কি সুন্দর সব গিফটগুলো, দারুণ গিফট পেয়েছে, দারুণ বাহ। এখনো এত আছে, দেখা হয়নি। হাই, গুড মর্নিং। এখন গুড মর্নিং বললাম, কিন্তু এখন 12টা বেজে গেছে। আর আমরা মানে সবাই মিলে এতক্ষণ গল্পগুজব করছিলাম, খুব প্রচুর গিফট পেয়েছে, যে গিফটগুলো দেখছিলাম। প্রচুর বেড কভার, প্রচুর শাড়ি, প্রচুর ডিনার সেট, প্রচুর পেয়েছি। আর তার মধ্যে আমাদেরকেও অনেক গিফট দিয়েছে। তো সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। আর আজকে হচ্ছে মানে মেয়ের বউ ভাত হবে আজকে, তাই আজকে বিকেলবেলায় আমরা কন্যাযাত্রী যাব। তো সেটাও তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করব। তো দেখি, আর এক করে ভিডিওগুলো আমি সবই বানিয়ে মানে রেখেছি, এক একটা করে এডিট করে এক একটা করে ছাড়ছি। অলরেডি তোমরা এর আগে
সব ভিডিওগুলোই পেয়ে গেছো। আর এটা লাস্ট ভিডিও যাবে, তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। জানি না রিসেপশানে গিয়ে কতটা কি কথা বলতে পারবো না পারবো, তাই এখানেই তোমাদের সঙ্গে আজকে টাটা করে নিচ্ছি। কারণ এরপর বিকেলবেলায় সাজগোজ করব, যাব, হয়তো অত লোকের মাঝে কথা বললেও শুনতে পাবে না। এই জন্য এখনই বলে দিচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। চলো টাটা। এই হচ্ছে বিয়ের তত্ত্ব, মানে ছেলের বাড়ি যেগুলো আমরা আজকে নিয়ে যাব কন্যাযাত্রী, এগুলো সঞ্জয় নিজেই সব রেডি করেছে। এটা হচ্ছে চকলেটের, এটা টেডি প্লাস ছেলের সব সমস্ত, হ্যাঁ টেডি মানে তোয়াল, এটা দিয়ে টেডি বানানো হয়েছে। আর ছেলের সমস্ত ওই সেভিংসের সব জিনিসপত্র আর কি। এটা একটা শাড়ি, এটা দিয়ে একটা ফ্রক বানানো হয়েছে। এইটা আর একটা শাড়ি, এইটা আর একটা শাড়ি প্রজাপতি বানানো হয়েছে। এটা ফুলের সাজ, ফুলসজ্জার তত্ত্ব, তাই ফুলের সাজ। এটা হচ্ছে তত্ত্বসূচি। এটা ছেলের জুতো নাকি, এটা হচ্ছে বরের চটি। এটা প্যান্ট শার্টের পিস, ওটাও একটা প্যান্ট শার্টের পিস। এটা হচ্ছে শার্ট না ছেলের কিছু একটা নাকি, বরের ছেলের পাঞ্জাবি, বরের পাঞ্জাবি। আর এটা হচ্ছে আর একটা শাড়ি। এগুলো সব যাকে যাকে দেওয়ার সব দেবে, সব নাম লিস্ট সব করা আছে। এটা ময়ূর বানানো হয়েছে। তো এই হচ্ছে তত্ত্ব। আর বাকি মিষ্টির আরও কয়েকটা ট্রে হবে, ব্যাস। দেখো তখন বললাম যে মিষ্টির ট্রেগুলো, সব ট্রেগুলো এখন এনে রাখা হচ্ছে। দেখো মিষ্টিগুলো, আমার যা লোভ লাগছে না, দিতে ইচ্ছা করছে না। তো এখানে মিষ্টির ট্রেগুলোও একসঙ্গে রাখা হয়েছে। আর এটা তো সেই চকোলেটের বক্সটা আগে দেখিয়েছি। আর এদিকে আছে একটা মাছ সন্দেশ, আর আছে একটা প্রজাপতি। তো এগুলো মিষ্টির ট্রে এর সঙ্গে একসঙ্গেই সব সাজিয়ে রাখা হয়েছে। এগুলো আমরা যখন বিকেলবেলায় মানে যাব, বাসে উঠবো তত কন্যাযাত্রীর জন্য, তখন এই ট্রেগুলো সবার হাতে হাতে একটা করে নিয়ে যাব। দেখো আমরা কন্যাযাত্রীর বাসে সবাই উঠে গেছি, বাস ছেড়েও দিয়েছে। তো তখন তোমাদেরকে ভিডিওটা আমি একদম শুরুতে অন করতে পারিনি। এই হচ্ছে বাসের ভিতরের অ্যাটমসফিয়ারটা। লোক যতগুলো সিট, আরও সিট মনে হয় খালিও ছিল। আমাদের 40-45 জন কন্যাযাত্রী যাচ্ছি। তাই সামনেই আমার দিদি জামাইবাবু, তারপরের সিটেই আছি আমি আর সঞ্জয়। যেহেতু সঞ্জয় ক্যামেরা করছে তাই ওকে এখন দেখা যাচ্ছে না। আর আমার পিছনেই আছে আমার ভাই আর ভাইয়ের বউ। তো এইভাবে আমার বাপের বাড়ির লোকের মধ্যে আমার বাবা, ভাই আর ভাইয়ের বউ, এই তিনজনই আছে। তো বাবা বয়স হয়ে গেছে, বাসে ট্রেনে চাপতে অসুবিধা হয় বলে বাবা আসতে পারেনি। তো ভাই আর ভাইয়ের বউই এসেছে।
স্বপ্নকে আঁকে তুমি, ও নিঝুম দুপুরে জাগিয়ে কে রাখে তুমি। কাছে এসে আদো হেসে বলে যে চলো যাই সব পেয়েছি দেশে, ছুঁয়ে যায় ভালোবেসে সে তুমি। ঘুম ঘুমে চোখে স্বপ্নকে আঁকে তুমি। রাতে খোঁজে দৃষ্টি চোখে রূপকথা সে অচেনা, ধরা দিয়েও দেয় না ধরা, জেনেও যে রয় অজানা। রয় অজানা কেন অজানা? এলে তুমি মুখে খোলো চোখ ফারে।